নিজেদের স্বার্থের জন্য একতরফা কমিটি দিয়ে আজকে দলকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। দিনাজপুরে ছাত্রদলে কমিটি বাতিলের দাবিতে টানা তৃতীয় দিনের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার 7ই মে বিকেলে দিনাজপুর শহরের একাডেমি স্কুল থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়ে মডার্ন মোড় বিএনপির প্রধান কার্যালয় এবং লিলির মোড় হয়ে সদর হাসপাতাল মোড়ে গিয়ে অবস্থান। বর্তমানে যে কমিটি দিয়েছে তারা, সেখানে অনেকের নামে অনেক রকমের অভিযোগ রয়েছে। আপনারা দয়া করে সেন্ট্রাল থেকে সেগুলো যাচাই বাছাই করুন। আমাদের যারা অভিভাবক আছে, যেই অভিভাবকের দায়িত্ব আমাদের দিনাজপুর জেলাকে দেওয়া হয়েছে, এজেএম জাহিদ হাসান স্যার, মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি প্লিজ আমাদের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করুন। আপনি একটু দেখেন। এ সময় বক্তব্যরা বলেন, দুদিনে যারা জুলুম নির্যাতনের শিকার হয়ে ঘাত প্রতিঘাত সহ্য করে ছাত্রদল করে এসেছে, তাদের কি কোনো যোগ্যতা নাই কমিটিতে থাকার মতো? পূর্বের কমিটির সাথে কোনো সমন্বয় না করেই একক সিদ্ধান্তে কমিটি বাস্তবায়ন কতটুকু আইন ও যুক্তিসঙ্গত? যতদিন পর্যন্ত আমাদের এই দাবি প্রধানমন্ত্রীর দপ্তর অবধি না পৌঁছাবে এবং নতুন কমিটি বাতিল করে পূর্বের কমিটির সাথে সমন্বয় করে পুনরায় কমিটি ঘোষণা না করবে, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এ কর্মসূচির সঞ্চালনা করেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূর ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মুনতাসির মিনার, জেলা ছাত্রদলের কর্মী এবং জেলা ছাত্রদলের একজন আহ্বায়ক প্রার্থী শাহ নেয়াজ হ্যাপি, পৌর ছাত্রদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহান, 1 নং সদস্য প্রমি, জেলা ছাত্রদলের প্রার্থী শাহন সরকার সহ আরও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আজকে এখানে আমরা খুবই দুঃখের সাথে উপস্থিত হয়েছি। এই যে এখানে একটি বাড়িঘর ছিল দিনাজপুর সদর আসনের এমপি আওয়ামী লীগের, তার এই অত্যাচারের